তো নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা লাইভ চলে এসেছি আবার আজকের আবহাওয়ার খবরের আপডেট নিয়ে। আমরা এই মুহূর্তে উইন্ডিতেও জানবো আজকে থেকে আগামী 24 ঘন্টা কোথায় কি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আজকে আমরা জানবো মৎস্যজীবীদের জন্য কি কি সতর্কতা জারি করা হয়েছে, আর বর্তমানে সমুদ্রের কি পরিস্থিতি নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর সেটা। এছাড়াও জানবো উত্তরবঙ্গে আজকের যে লাস্টে বিকেল বেলা সর্বশেষ যে আপডেটটা দিয়েছে আবহাওয়া দপ্তর, সেই আবহাওয়া দপ্তর মানে সেই আপডেট অনুযায়ী বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে এবং কি হতে চলেছে। আজ কি দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে, আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের, এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে, এই সম্পূর্ণ আপডেটটা আমরা শুরু করব। জানতে পারবেন এই ভিডিওতে, এখনই শুরু করতে চলেছি। এছাড়াও বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য দেবো বাংলাদেশের আবহাওয়ার আপডেট, কি বলছে আবহাওয়া দপ্তর সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী সম্পূর্ণ আপডেট আপনারা কিন্তু এখন দেখতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি, আপনি যদি নতুন হন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমনই আবহাওয়ার খবর আমরা আপনাদের সাথে লাইভ শেয়ার করে থাকি। তো যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কোনো কাজে লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। তো দেরি না করে আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন কি জানিয়েছে আজকে 25 তারিখ দুপুর 1টার সময় সেটা জানবেন। এছাড়াও বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, যে সমুদ্রের পরিস্থিতি রয়েছে, যে নিম্নচাপটি আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে এখানে, তার যে জায়গাটা সেটা কতটা শক্তিশালী হতে চলেছে ধীরে ধীরে, সম্পূর্ণ আপডেট কিন্তু আপনাদের এই মুহূর্তে আমি জানিয়ে দেবো। আর সব আপডেটটা আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন লাইভ আমাদের এখানের আবহাওয়া দপ্তরের যে আপডেট আইএমডি থেকে পাওয়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য। এছাড়া বাংলাদেশ এবং দর্শক বন্ধুরা যারা বাংলাদেশের কোন কোন বিভাগ থেকে বলছেন এবং কোন কোন জেলা থেকে বলছেন সেখানকার আপডেট নিয়ে কি জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সেটা জানিয়ে দেবো। দেখুন, বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হয়ে উঠছে, ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এখান থেকে আমি যদি আস্তে আস্তে প্লে করে দিই দেখবেন শক্তি সঞ্চয় করে এইভাবে আস্তে আস্তে শক্তিটা সঞ্চয় করে এগিয়ে চলেছে। যত সময় যাবে দেখুন নিম্নচাপটি এখানে এসে, অর্থাৎ এখানে এসে বাড়ি খাচ্ছে। তো এই জন্য সমুদ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবী দর্শক বন্ধুদের জন্য। দেখুন, আগামী শনিবার কিন্তু এই যে বায়ুর ঝাপটাটা দিকে চলে যাচ্ছে, তার মানে মোটামুটি শনিবার দুপুর 12টার দিকে কিন্তু এর ভালো ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর চলুন জেনে নেবো। বিশেষ বুলেটিন নম্বর 4 আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যে আপডেট এই মুহূর্তে আমাদের সামনে চলে এসেছে 25 তারিখের জন্য, সেই আপডেটটা আপনাদের এই মুহূর্তে লাইভ দেখাচ্ছি। লাইভ আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পূর্বাভাসের ও সতর্কতা নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেখুন, এখানে বলেছে আজ অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে তৎসহ কোথায় কোথায় দেখুন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলার 1 বা 2 স্থানে বজ্রপাত সহ দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। 26 তারিখের জন্য অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টি চলতে পারে তৎসহ সব জেলায় 1 বা 2 স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে। এটা কোথায়? 26 তারিখের আবহাওয়ার আপডেট দিলাম। আগামীকাল শুক্রবার 27 তারিখ বলছে মাঝারি বৃষ্টিপাত চলবে, অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তৎসহ দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলায় 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় 1 বা 2 স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রপাত ও দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে চলবে, এরকমই সম্ভাবনা। শনিবার দিন যেদিন দেখালাম আপনাদের আবহাওয়ার আপডেটটা, সেখানকার পরিস্থিতি এরকম থাকবে। তো আর অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ, এটা হচ্ছে শনিবার দিনের আপডেট দিলাম আপনাদের 27 তারিখের জন্য। এবার 28 তারিখ হচ্ছে রবিবার দিন। দেখুন, অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি চলতে পারে তৎসহ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় 1 বা 2 স্থানে বজ্রপাত দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে, বাকি জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, 29 তারিখ অর্থাৎ সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি চলবে তৎসহ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় 1 বা 2 স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে। অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি চলবে 30 তারিখ এবং 1 তারিখ। এটা বলছে মানে 29 তারিখ আপনাদের, 28 তারিখ চলে গেল রবিবার, 29 তারিখ সোমবার, মঙ্গলবার এবং বুধবারের আবহাওয়া
পূর্বাভাস দিয়ে দিল। দক্ষিণবঙ্গের জন্য কি কি প্রভাব পড়তে পারে? খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নির্মাঞ্চল ও আন্ডারপাস রাস্তায় জল জমে যাওয়ার সম্ভাবনা। প্রবল বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়া ও যানজটের সমস্যা। এদিকে যানবাহন নিয়ন্ত্রিতভাবে চলাচল করানোর জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মানুষদের যেসব জেলাগুলির কথা বলা হয়েছে বৃষ্টিপাত চলবে। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে। গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন, এটাই বলা হয়েছে। উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস দিয়েছে ও সতর্কবার্তা কি করেছে শুনুন। কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি। তৎসহ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এক বা দুই স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলতে। অনেক স্থানে 26 তারিখের জন্য কি বলছে, অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি চলবে। তৎসহ সব জেলায় এক বা দুই স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলতে পারে। 27 তারিখের জন্য কি পূর্বাভাস দিয়েছে দেখুন। অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি চলবে। তৎসহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক থেকে দুই স্থানে ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত চলতে পারে। আর সব জেলায় বজ্রপাত ও দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে। 28 তারিখের জন্য কি বলেছে, 28 তারিখ অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টি। তৎসহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এক বা দুই স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলতে পারে। 29 তারিখের জন্য কি বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি। তৎসহ মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দুই স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলতে পারে আর কি। 30 তারিখ এবং 1 তারিখের জন্য পূর্বাভাস দিয়েছে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি চলতে পারে। এটা 30 তারিখ এবং 1 তারিখের জন্য পূর্বাভাস দিয়েছে, মানে হয়ে গেল মঙ্গল এবং বুধবার পর্যন্ত এই পূর্বাভাস 4 নম্বর বুলেটিনে দিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের সম্ভাব্য প্রভাব কি পড়বে? খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না। জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা জারি করেছে দেখুন। 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা উপকূলের অদূরে ঝোড়ো হাওয়া চলতে পারে, বয়ে যাবে। কত কিলোমিটার গতিবেগে বইবে? বাতাসের গতিবেগ 35 থেকে 45 অথবা প্রতি কিলোমিটার গতিবেগ চলবে, অথবা দমকা হাওয়া চলতে পারে 55 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে। ঠিক আছে, মানে এটা কিন্তু মৎস্যজীবীদের জন্য পূর্বাভাস দিয়েছে, যে সতর্কতা করা হয়েছে। সমুদ্রের অবস্থা অশান্ত থেকে অত্যন্ত অশান্ত থাকবে। ঠিক আছে, আর বলছে মৎস্যজীবীদের এই সময়ে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল সংলগ্ন সমুদ্রে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ছিল মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার একটা সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া। আর আমরা এর সাথে নজর রাখবো। আর আগামীকাল কখন কি বৃষ্টিপাত চলবে, কোন কোন জেলায় চলতে পারে, উইন্ডি কি আপডেট দিয়েছে সেটা নিয়ে একটু ছোট্ট আপডেট আমি দেখার চেষ্টা করব। আগামীকাল দুপুর পর্যন্ত কেমন হতে চলেছে আবহাওয়া। দেখুন, আজ রাতের মধ্যে কি কোথাও বৃষ্টিপাত চলবে সেই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে দেখুন। আজ রাতে যদি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত চলবে, মোটামুটি রাত্রি 9টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। রাত্রি 9টার মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন। এদিকে দেখা যাচ্ছে কুমিরমারি, হিংলাগান, টাকি, মাদুরিয়া, হাবড়া, নগরুখড়া, স্বরূপনগর, বনগাঁও, চাকদা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, এদিকে দেখা যাচ্ছে শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, বাঁকাবাজার, টালা, এদিকে হচ্ছে কেশপুর, এদিকে ডুমুরিয়া, বাইঘাটা, খুলনা, গিলাতলা, অভয়নগর, বসুন্ধিয়া মোড়, এদিকে তেরোখান্ডা, ফকিরহাট, কালিয়া, গোপীনাথপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কুটালিপাড়া, স্বরূপকাঠি। রাত্রি 9টার মধ্যে এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে। আর এর উপরের দিকে যদি যাই, নারাইল, ফরিদপুর, দোহার, মাগুরা, কোচতাপুর, তামুহুদা, আলামদাঙ্গা, মেহের, এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর মাঝরাতে মোটামুটি কোথাও আর এদিকে বৃষ্টিপাত হচ্ছে না। 11টার দিকে আবার শুক্রবার এইসব এলাকায় কিছু বৃষ্টিপাত পড়তে পারে, যখন মাঝরাতের দিকে 2টোর দিকে কালাপাড়া, লালমোহন, চিটাগাং এবং ফটিকচারি উপজেলাতে এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে। আর এদিকে ঝাড়খালি, গোসাবা, কুমড়াই, শ্যামনগর, কালীগঞ্জ, সিঙ্গলগান, টাকি, বাঁকাবাজার, ডেকপ, মোংলা, জয়নগর, বারুইপুর, ডায়মন্ড হাবড়া, ককদিপ, হলদিয়া, বজবজ, নিউটন, টাকি, বাঁকাবাজার, ডেস্কটপ, এসব জায়গায় বৃষ্টিপাত চলতে পারে। তো এটা দুপুরের দিকে দেখা গেল। আগামীকাল সকালের মধ্যে বৃষ্টিপাত শুরু চলবে এরকম জায়গায়, সকাল থেকে দুপুরের মধ্যে। দুপুর 1টার দিকে বৃষ্টিপাত আরো বাড়বে আগামীকাল। কটার দিকে বাড়ছে বৃষ্টিপাত দেখুন। জয়নগর, মাজিলপুর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, বড়িয়া, এইসব এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। ভারী বৃষ্টিপাত চলবে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, বিষ্ণুপুর, বলতর, ঝাড়গ্রাম, খড়গপুর, টাকুলিয়া, এইসব এলাকাগুলো। আবার আগামীকাল আপনার সাথে সরাসরি আসছি লাইভ আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আরো একটি নতুন আবহাওয়ার খবর নিয়ে। ধন্যবাদ।